চৌঠা মে বাংলা সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বাংলায় যেমন গেরুয়া ঝড় দেখা গেছে, তেমনি এক্সিট পোলের সমীক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে তামিল ভূমে উঠে এসেছে অভিনেতা রাজনীতিক বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত টিভিকে। তবে কেরলে যে এবার পালাবদল হতে চলেছে তা এক প্রকার স্পষ্টই ছিল, আর ফলাফলেও হলো তাই। অসমে নিজেদের গড় ধরে রাখল গেরুয়া শিবির। তামিলনাড়ুর ক্ষমতার মানচিত্রে কিন্তু বিরাট বদল। ডিএমকে এডিএমকের হাত ছেড়ে এবার রাজ্যপাট আসতে চলেছে থালাপতি বিজয়ের হাতে। সিনেমার পর্দা থেকে এবার কি বাস্তবে মুখ্যমন্ত্রী হবেন বিজয়? অভিনেতা থেকে রাজনীতিতে পা বিজয়ের। তৈরি করেন তামিলাকা ভেট্টারি কাজাগাম বা টিভিকে। বিরাট সংখ্যক ফ্যান ও যুব প্রজন্মের সমর্থনেই এবারে নির্বাচনের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিজয় ও তাঁর পার্টি। তামিলনাড়ু যেখানে প্রতিবারই ডিএমকে এবং এডিএমকের মধ্যে লড়াই দেখে, সেখানেই এইবার এই দু দলকেই পিছনে ফেলে দিয়েছে বিজয়ের টিভিকে। চেন্নাইতে কার্যত একাই রাজ করেছে টিভিকে। নিজের কেন্দ্র কোলাথুরে হেরে গিয়েছেন খোদ ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ভোটের এই ফলাফল শুধুমাত্র জয়ের ইঙ্গিতই দিল না, একই সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও বদলের ইঙ্গিত দিল। সবার নজরে ছিল ভোটের ফল প্রকাশের পর কি হয়। জল্পনা শোনা যাচ্ছিল এডিএমকের সঙ্গে জোট বেঁধে সরকার করতে পারে টিভিকে। এখন প্রশ্ন উঠছে, কার সঙ্গে জোট গড়বেন বিজয়েরা? কংগ্রেস ইতিমধ্যেই জোটের প্রস্তাব পাঠিয়েছে অভিনেতার কাছে। বিজয়ের বাবা সে কথা স্বীকার করেছেন। একটি সূত্র বলছে এডিএমকেও জোটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়েছে। এদিকে বিজেপিকে নীতিগত শত্রু বলে দাবি করেছেন বিজয়। কেরলে ধরাশায়ী সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। রাজ্যের 140 বিধানসভায় সরকার করার ম্যাজিক ফিগার 71। সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। কংগ্রেসের পাশাপাশি শরিক ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগও ভালো ফল করেছে। ধর্মাধাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বিপুল ভোটে হেরে গিয়েছেন। কংগ্রেস প্রার্থী চণ্ডী ওম্মান, যিনি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মান চণ্ডীর ছেলে, তিনি পুথুপল্লী আসন থেকে জিতে গিয়েছেন 84,031 ভোট পেয়ে। কেরলের ফলাফল নিয়ে এমনই আভাস দেওয়া হয়েছিল সমস্ত এক্সিট পোলে। সম্ভবত বড় বিপর্যয়ের অপেক্ষা করেই পিনারাই বিজয়ন রবিবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী পরিচয় সরিয়ে দিয়েছিলেন। তা নিয়েই দলের মধ্যে সমালোচনার মুখে পড়েন তিনি। পার্টির একাংশের বক্তব্য, এর ফলে দলের গণনা কর্মীদের মনোবল ভেঙে যায়। কেরলের 3টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কাজাকুট্টাম আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরন সিপিএমের বর্তমান বিধায়ক কাদাকামপল্লী সুরেন্দ্রনকে পরাজিত করেছেন। কেরলের 4 দশকের রীতি ভেঙে 2021-এ দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়েছিল সিপিএম, কিন্তু এবার আর সরকারের ফেরা হলো না সিপিএমের। ফলে 73 বছরে এই প্রথম দেশে সিপিএমের আর কোথাও সরকার রইল না। কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? আগেই জল্পনা শোনা গিয়েছিল কেরলে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। জয় নিশ্চিত হলেও দলের হাইকমান্ডের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো। অসমে আবারও উড়ল গেরুয়া ঝড়। ভোট গণনা শুরুর পর যতই সময় গড়িয়েছে ততই জয়ের রাস্তা চওড়া হয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অসমে নিজেদের ঘাঁটি আরও শক্ত করেছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা নিজের কেন্দ্র জালুকবাড়ি থেকে জয়ী হয়েছেন। জোরহাটে 23,000 ভোটে হারলেন কংগ্রেসের গৌরব গগৈ। বিজেপির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে হেরে গিয়েছেন তিনি। 2016 সাল পর্যন্ত অসম ছিল কংগ্রেসের দখলে। তারপর বিজেপি ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এক্সিট পোল দেখিয়েছিল বিজেপি শাসিত এই রাজ্যে এনডিএই ক্ষমতায় আসতে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি হলো। বিজেপি 85 থেকে 100টি আসন জিততে পারে, কংগ্রেস 24 থেকে 40টি আসন জিততে পারে এক্সিট পোলে দাবি করা হয়েছিল। অন্যদিকে 30 আসনের পুদুচেরিতে ম্যাজিক ফিগার 16। সরকার করতে 16টি আসনের প্রয়োজন। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিজেপি এনআর কংগ্রেসের জোট। 2021 সালে 16 আসনে জিতেছিল এনআর কংগ্রেস এবং বিজেপি জোট। এবারে তাদের আসন সংখ্যা বাড়ল। 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী। এবারও নিজের গড় ধরে রাখলেন রঙ্গস্বামী। তাকে কি আবার মুখ্যমন্ত্রী করা হবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।
इसलिए मैं आपके आशीर्वाद लेने आया हूं। बीजेपी का सीएम बनाना चाहिए, इसलिए मैं आपसे आशीर्वाद लेने आया हूं, ताकि पीएम और सीएम मिलकर काम कर सके। पीएम सीएम एक साथे उन्नयन होबे दिने राते। 2016 থেকে বাংলা দখলের বীজ রোপণ হয়েছিল, ফসল ফলল 2026-এ। বাংলার মসনদ দখল করলো বিজেপি। তাহলে কি অপশাসন দুর্নীতির বিরুদ্ধেই বাংলায় ভোট হলো? সুশাসনের আশ্রয়ই বাজিমাত করলো বিজেপি। বিজেপির উত্থানের পিছনে আসল রসায়নটা কি? বিকল্প হিসেবে বাংলার মানুষ কেন বেছে নিল বিজেপিকে? তবে কি শাসকের দুর্নীতি বিজেপির আস্তিনের সেই নির্ভরযোগ্য তাস? তৃণমূল সুপ্রিমোকে ফের ইস্যু খুঁজে রাস্তায় নামতে হবে তাহলে। বাংলা জেতার জন্য বিজেপির ফান্ডা লুকিয়ে রয়েছে কয়েকটি স্তম্ভের ওপর। কি কি অবশ্যই বলবো, তবে 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাটি কামড়ে পড়েছিলেন 1.5 দশক পরে, তাকে তা হারাতে হবে তার হদিশ বোধহয় পাননি তিনি। আবারও পরিবর্তন দেখল বাংলা। 2011 পর বাংলার ভোটের রাজনীতিতে বদল ঘটেছে, তার প্রমাণ 2026। সোজা কথা, বাংলার মানুষ এখন পরিবর্তনের পক্ষেই। বিজেপি সরকারকেও ভাবাবে এই রায়। সালটা 2021। রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল বাংলায়। 292 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 213টি, বিজেপি পায় 77টি। এছাড়া বাম জোট একটি ও অন্যান্য দল একটি আসন পায়। শতাংশের বিচারে 48.5% ভোট পায় তৃণমূল, আর বিজেপির ঘরে যায় 38.7% ভোট। বাম জোট পায় 10.1%। অন্য দলগুলোর ঝুলিতে গেছে 2.8% ভোট। এর আগে 2016 নির্বাচন তৃণমূল পেয়েছিল 211 আসন, তাদের ভোট ছিল 44.9%। অন্যদিকে বিজেপির আসন ছিল মাত্র 3টি, আর ভোট ছিল মাত্র 10.2%। মাঝখানে 5 বছরের ব্যবধানে সেই বিজেপি পশ্চিমবঙ্গে 77 আসন আর প্রায় 28% ভোট বাড়িয়ে বিধানসভার বিরোধী দলের আসনে বসে। ভাবুন, 2016 সালের পর 2021-এ কতটা আসন বাড়িয়েছিল বিজেপি। এরপর বাংলার বিধানসভা দখলে সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করে বিজেপি। তৃণমূলের বড় নেতাদের দলে টেনে ও জনপ্রিয় তারকাদের মনোনয়ন দিয়ে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে 18 বার পশ্চিমবঙ্গের সফরে গিয়ে 22টি জনসভায় বক্তৃতা করেন। বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা, অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা চষে বেরিয়েছেন নির্বাচনের মাঠ। তার ফল বিজেপি পেয়েছিল 2021-এ। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। 2026-এ লক্ষ্য করুন, এসআর দিয়ে শুরু হয় বিজেপির বাংলা দখলের প্রথম পাঠ। 4 নভেম্বর থেকে শুরু হয় বাংলার এসআর পর্ব, আর বাংলায় প্রথম দফার ভোট হয় 23 এপ্রিল। মাত্র 5 মাসের মাথায় ভোট হয়। প্রায় 27 লক্ষ মানুষ নির্বাচন থেকে বাদ। অনেকেই বলছেন এসআর আতঙ্কেই ভোট হয়েছে বাংলায়। এছাড়াও বিজেপি জনসভা ও প্রচারের কৌশল দেখুন, তাহলে বুঝবেন বাংলা দখলে কতটা পরিকল্পনা, কতটা দৃঢ় ছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের 14টি নির্বাচনী কর্মসূচি, জনসভা ও রোড শো করেছেন নরেন্দ্র মোদী। 19 এপ্রিল 2026 তিনি একদিনেই রাজ্যে 4টি জনসভা করেছিলেন। কলকাতার রাজপথে বা কলকাতার সংলগ্ন হাওড়ার সরু রাস্তাতেও একের পর এক রোড শো করেছেন। আম জনতার হাতের নাগালে এসে ধরা দিয়েছেন। এমনকি বিজেপি জিতলে শপথ গ্রহণে নিজে আসবেন বলেও ঘোষণা করে গেছেন। বিজেপির পূর্বসূরি, জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে শাসকের ভূমিকায় আসাটা বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন। এবারের নির্বাচনকে বিজেপি সেই স্বপ্ন পূরণেরই সেরা সুযোগ হিসেবে দেখেছে, এবং যে কারণে নরেন্দ্র মোদী পর্যন্ত রাজ্যের সবগুলো আসনে আমি প্রার্থী বলে ঘোষণা করেছিলেন। নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহ টানা 17 দিন বাংলার মাটি কামড়ে পড়েছিলেন। প্রথম দফা থেকে দ্বিতীয় দফার ভোট বাংলায় পড়ে থেকে ভোট পর্যবেক্ষণও করেছিলেন, আর তার ফলাফল মিলল হাতে নাতে। 2026-এ 2 দফার মোট
ভোট পড়েছে 92.47%। গত 3রা জানুয়ারি শুভেন্দু অধিকারী বলেছিলেন আরও 6% হিন্দু ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বলেছিলেন 2024 সালের লোকসভা ভোটে 39% ভোট পেয়েছে বিজেপি, বিধানসভায় আরও 6% ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। নন্দীগ্রামে দাঁড়িয়ে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের ঝুলিতে থাকা হিন্দু ভোট ও মহিলা ভোট ঢুকেছে বিজেপির ঝুলিতে। হিন্দু ভোটের মেরুকরণের বিজেপির চেষ্টা সফল হয়েছে। হিন্দুত্ববাদের যে কাজ নরেন্দ্র মোদী ও অমিত শাহ বহুদিন ধরে পশ্চিমবঙ্গে ফেলে এসেছেন, ভোটাররা তাতে সায় দিয়েছে। হিন্দু ভোটারদের বৃহৎ অংশ এবার বিজেপির ঝুলিতে। সীমান্ত, বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ, নাগরিকত্ব, ধর্মীয় পরিচয় ইত্যাদি ইস্যুতে বিজেপি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছে, যার প্রভাব ভোট বাক্সে পড়েছে। মুসলমান ভোটারদের বিভাজনকে বিজেপি কাজে লাগিয়েছে বেশ ভালোভাবে। মুসলমান ভোটাররা এবার বাম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল নানা ফ্রন্টে ভাগ হয়ে বিজেপিকে বিশেষ সুবিধা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 17 বছর ধরে পশ্চিমবঙ্গে প্রায় সব ভোটই মহিলা সমর্থনের সিংহভাগ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও মহিলা ভোট পকেটে পুরতে তৃণমূল কংগ্রেসের 1,500 টাকার পাল্টা 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের স্বপ্ন দেখিয়ে প্রচার করেছে। 2026-এ মহিলা ভোটারের সংখ্যা 3,33,00,000 আর ভোট দিয়েছেন 3,10,00,000। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট। এই মহিলা ভোট যেদিকে তারই পাল্লা ভারী। 2021-এ মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে সরকার গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বছর মহিলা ভোটের হার ছিল 82.35%, আর 26-এ মহিলা ভোটের হার 93.24%। অতএব হিসেব বলছে মহিলা ভোট অন্নপূর্ণা ভাণ্ডারের দিকেই ঝুঁকেছে। আরেকাংশের দাবি তৃণমূলের দুর্নীতি হারের অন্যতম কারণ। রাস্তায় বসে শিক্ষকদের আন্দোলন, আর সেই আন্দোলনে রাশ না টানা, আরজি করের মতো আন্দোলন ও বিচার না হওয়া, কর্মসংস্থানে ব্যর্থতা, শিল্প সম্মেলন হলেও ভারী শিল্প না আসা, স্বজন পোষণ ও গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা, শাসকের বিরুদ্ধে মুখ খুললেই পুলিশ কেসের বহর, পুলিশকে ফ্রি হ্যান্ড কাজ করতে না দেওয়া, তোষণের রাজনীতি থেকে জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো দুর্নীতিতে নাম থাকা নেতাদের প্রার্থী করা, এই সমস্ত কারণ কোথাও গিয়ে তৃণমূলের হারের কারণ হিসেবে উঠে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিজেপি সরকার গঠনের পর বাংলার মানুষের মননে যে ছবি তৈরি করেছে তার কতটা সফলতা পায়।